আমাদের অপু ভাবিরে দেখলাম কষাই না পাই নিজেই কষা হয়ে গেছে, একাই একটা গরু কেটে শেষ করে দিছে। ঈদের পর শ্বশুর বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে নিচ্ছেন পাবনার কন্টেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদি। কেউ পরিমণিকে সালাম দিয়ে সালামি নিচ্ছে, কিন্তু পরিমণি পায়ে মেহেদি দিয়ে পা আকাশে তুলে রাখছে। কেউ ঈদে গান রিলিজ করে এইভাবে হাসি দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, যেটা বিশ্বের কোনো দেশ পারেনি সেটা করে দেখালো বাংলাদেশ। তার থেকেও বড় কথা হলো ট্রাম্পকে দেখতে গেলে এখন থেকে টিকিট কাটা লাগবে। শুধু আমরা না, আমেরিকা থেকে আসা এই খালামাও কইতাছে Welcome to my channel. হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালোই আছেন, আর ভালো থাকবেন না বান কেন, কারণ আপনারা আমাদের ভিডিও যে দেখেন। হাজির হয়েছি অস্থির বাঙালির নতুন একটা এপিসোডে, যেখানে রয়েছে ফানি, কমেডি এবং মজার সব কর্মকাণ্ড। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার মন যতই খারাপ থাকুক, না হেসে থাকতেই পারবেন না। গ্রামে স্বাস্থ্য ভাইদের মতো ভ্যানে করে বক্স বাজিয়ে এভাবে নাচানাচি করে ঈদ আনন্দ না করলে ঈদের মজাটাই আসে না। কিন্তু এইটা কি রাগ করলা? আরেক পোলারে দেখলাম কোরবানি গরু কাটতে কাটতে গরু মাথা নিজের মাথায় লাগায় নিজেই গরু সাইজা রাস্তা রাস্তা ঘুরতেছে। আসলে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু বাবার মাথা গরম থাকা ছেলের অবস্থা করুন। আচ্ছা, এইদিকে আবার দেখলাম বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী খায়রুল দেওয়ান সবাইকে দাওয়াত দিচ্ছে। সাধারণ জনতাকে আমার বাসায় ঈদের দাওয়াত। আপনি তো দাওয়াত দিচ্ছে, কিন্তু দাওয়াতের শর্ত আছে। তবে আমার বাসায় গেলে আলু ডাল তেল চিনি লয়ে যায়। সোনামণি, তোমার থেকে তো তোমার ডাবের সাইজে বড়। মামুনি, তুমি আর একটু দেখাও। বর্তমান বাংলাদেশে চলে 5G, কিন্তু যখন 2G পায় ये कैसे हो गया है? लेकिन एक सेकंड বউকে মারতে খুব ইচ্ছে করছে, কিন্তু মারতে পারছেন না। এই ভাইটির টেকনিকটি শিখে রাখতে পারেন। নতুন নতুন বিয়ে হওয়ার পর দাদি নানিরা যখন বলে যে ড্রাইভার কেমন, তোর তো নতুন বিয়ে হলো, তা তোর ড্রাইভার কেমন? আর বললেন না দাদি, আমার সে ড্রাইভার গাড়ি চালাই কম, হর্ন বাজাই বেশি। কথা কি ক্লিয়ার? এইরকম মাথা মোটা বউ যদি ঘরে থাকে তাহলে তো এরকম কাণ্ড হবেই। डिप्रेशन। 10 টাকা তেল কিনতে এসে ভাইটি যে কাণ্ডটি করলো। ভাই 10 টাকার তেল দেন তো। 10 টাকা তেল নিবি, আবার বয়াম লিয়ে আইছে কত বড়। ভাই এই বয়াম তো হবিল না, এর চেয়ে বড় বয়াম লাগবে। এটা তো ছোট হয়ে যায়। কি কোন? আচ্ছা দাঁড়ান, বড় তালি আসি গে। ভাই তাহলে এই বয়ামে দেন, আর যা বাসা এইটাই দিয়েন। তাহলে কি রমটা লাগে? বাপ ছেলের মধ্যে এরকম মধুর সম্পর্ক থাকাটাই ভালো। এ ভাই, এ না আব্বা রে। বাইসে গেলু। কোনে বেঁচে গেলে? আর এই এলাকার সবাই বিয়ে করছে, খালি আমি বিয়ে করি নাই। আব্বা, ভাইটা ভালো, আমাকে বিয়ে করা। শালির সাল কয় কি রে? রোমান্টিক হতে গিয়ে বন্ধু যা করলো। বাঙালি মানে যে বিনোদন, এই ভিডিওটা তারই প্রমাণ। তোর ভাই বেলে বিদেশ থেকে পড়া শেষ করে এলো, কই থাকতে এখন আর দেই না, কোনে থাকে? ও একটা কাপড়ের দোকান খুলছিল তো, এখন জেলে আছে। और अभी तो रुको। কে? ওই তালা ভেঙে খুলবে লাগছিল তো, এই জন্য। अच्छा বন্ধুকে যখন কেউ প্রপোজ করতে আসে, দেখুন তার অবস্থা। শুনো, জি বলো। আই লাভ ইউ। দেখো, আমাকে ক্যারিয়ারে ফোকাস করতে হবে, বাবা মায়ের নাম উজ্জ্বল করতে হবে, আরো সামনে আমাকে এগাতে হবে। আচ্ছা, ক্যারিয়ার স্পেলিং বলো শুনি। KARE, আই লাভ ইউ টু।
নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আজকাল চোরেরও দয়া মায়া বেশি হয়ে গেছে, দেখুন কি অবস্থা হয়। আগ বাড়িয়ে বেশি বুঝলে যে অবস্থা হয়। রান্নার সময় আমার সাথে যা ঘটে, কি খাবো নাকি? বাইগান এরকম সুযোগ সন্ধানী আপনার কোন বন্ধু হতে পারে? জান, তুমি আমাকে কতদিন অবধি ভালোবাসবা? আরে জান, যতদিন অব্দি আমার বউ না দেনবি। ভাই বলে কি রে? রাগ করলা? এখানে দোষ টাকার অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এই তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, আমার হাজবেন্ড চলে আসছে, পালাও পালাও। কি বলো? আরে আমার ফোন কথা শোনো শোনো। এই এক মিনিট, তোমার হাজবেন্ড তো আমি, তুমি আমাকে পালাতে বলছো কেন? তুই তো আমার হাজবেন্ডই, তাহলে তুই পালাচ্ছিলি কেন? তার মানে তুই রেগুলার অন্য কোনো মেয়ের বাসায় এরকম ভাবে যাওয়া আসা করছ, তোকে আজকে আমার কাজ করা আর বউর দেখা যখন মিল না থাকে, তোমার কিন্তু বাড়িতে বউ আছে। হ্যাঁ। ছি ছি, কি অবস্থা। কি হয়েছে? আরে ওষুধ খাম, ওষুধটা ঝাঁকায় খাবার গেছে ডাক্তার, তাই ওষুধটা ঝাঁকায় খাইতেছি। অস্থির বাঙালি ব্যবসা করার নতুন টেকনিক। ভাই এ বেল কত করে? ভাই 80 টাকা পিস। ভাই পাশের দোকানে না 20 টাকা দিচ্ছে। তো পাশের দোকানে যান, হেনে কি বাড়াইছে জান? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এ ভাই আপনি কিডা? আমি পাশের দোকানের বেলালা। এই ফায়ার সার্ভিস কি জীবনে প্রশিক্ষণ গ্রহণ করে নাই? এদের আগুন নিবানোর দিকে আই এম তো অবাক। কালা পাত্রী দেখার কথা শুনে ছেলের রিয়াকশন। গেন্দা তোর লাগে একটা পাত্রী দেখছি, পাত্রী সবকিছু ঠিকই আছে, কিন্তু পাত্রী একটু কালা কালা। সেরি আমি মইরা গেলেও বিয়ে করতাম না। সাবাস। সেরির ভাই কইছিল একটা R15 দিব আর 5 কাঠা জমি লেখা দিব। ওরে বাবা, সরর বাচ্চা তাড়াতাড়ি আইবো, কেরামেন বিয়া হইরা আনলো, কালা গোলাল মালা। একেই বলে ডিজিটাল ছাগল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। বাকি ভিডিও কোন পার্টটা আপনার বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।